guys, Assalamu alaikum. It's me Sharmin Sohel. Welcome to my new another video. আসলে কি গাইস, আমার চ্যানেল নতুন, তা আমি কী করে কী দিয়ে আপনাদেরকে ব্লগ করে আপনাদের মনে জায়গা নেব তা আমি আসলে বলে বুঝাতে পারছি। তো বলি, আজকে আমার বাসায় অনেক মেহমান এসেছিল, তাই আমার ঘর অনেক এলোমেলো এবং অগুছানো। আজকে শুরু করলাম আমার ঘর দিয়ে, তো দেখি গাইস কি হয়। আমি ঘরটি গুছাবো। আমার চ্যানেলটি নতুন, সবাই আমাকে সাপোর্ট করবে। তো গাইস, এটা আমার ড্রেসিং টেবিল। শুরু করলাম ড্রেসিং টেবিল দিয়ে গাইস। এখানে আমি আমার অবসর সময় কাটাই। এখানে আমার সব কসমেটিক এবং জুয়েলারি রাখি। তো এগুলো অনেক নোংরা এবং অগোছালো হয়ে গেছে। আমাদের ছোট দুটো বাচ্চা আছে, তো আমার বোনের মেয়ের এবং আমার বোনের ছেলে, ওরা দুজনে অনেক দুষ্টমি করে আমার ঘরের কসমেটিক যা আছে সব কিছু ভেঙে চুরে এলোমেলো করে অপরিষ্কার করে দিয়ে চলে গেছে। তো ওরা তো ছোট বাচ্চা, কি বলবো গাইস। তো শুরু করলাম গাইস। এটা আমার ছেলের ঘড়ি, এটি খুব সুন্দর। এমনি আমার ছেলের ঘড়িও আছে, চশমাও আছে এবং কি আমার কসমেটিকও আছে। এগুলো খুব চমৎকার চমৎকার জিনিস। এগুলো আমার ছেলের চশমা। তো গাইস, ড্রেসিং টেবিল অনেক অপরিষ্কার ছিল, তো এগুলা পরিষ্কার করলাম গাইস। তারপর চলেন দেখি আমার খাট। দেখুন গাইস, আমার খাটটা এত অগোছানো, এত অপরিষ্কার, কি বলবো গাইস। মেহমান আসলে, ছোট বেবি থাকলে যা হয় আর কি গাইস, সব তারপরে ময়লা পরিষ্কার করা হয়ে গেছে। সব পরিষ্কার করতে হবে, ভালোভাবে চকচকে ঝকঝকে করতে হবে। খাটের অবস্থা খুবই বাজে। খাটের অবস্থা খুব ভালো না, গুছাতে হবে। সব কাজ আমার একাই করতে হবে গাইস, কারণ আমার ঘরে তো এখন আর কেউ নেই। একটা দুষ্ট ছেলে আছে, তো ওই ছেলেকে আর কি বলবো, ওটা তো দুষ্ট ছেলে। সবারই আছে, সবাই বুঝেন যে একটা ছেলে মানুষ কতটা দুষ্ট, কতটা ভালো, সেটা তো আপনারা জানেন। আমি খুব ভালোভাবে খাটটা ঝেড়ে নিলাম। এরপর আমার 2টি চেয়ার আছে, এগুলাকে পরিষ্কার করলাম। এগুলাতে আমার বোনের ছেলে হাগু করে দিছে, কি বলবো গাইস। এগুলো এখন ভালোভাবে ধুয়ে এখন আমি এই যে ন্যাকড়া দিয়ে মুছলাম। এরপর আমি সব কিছু মুছে নিচ্ছি। আমার টিভি চলছে, তারপর আমি টিভির উপরে একটু মুছে নিলাম। খুব নোংরা হয়ে গিয়েছিল, অপরিষ্কার। আসলে কি গাইস, আপনাদেরকে কি বলবো, আমি একদম নোংরা আমি পছন্দ করি না, অপরিষ্কার কোনো কিছুই পছন্দ করি না। আমি একদম টিপটাপ থাকতে চাই, কিন্তু কেন জানি না আমি থাকতে পারি না। সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করি আমি গাইস। এটা আমার ক্যাবিনেটে আমার হাজব্যান্ডের জামার কাপড় এক সাইডে আছে, আর এক সাইডে আমার কোপারির জিনিসপত্র রয়েছে গাইস। তো সবশেষে আর কি বলবো গাইস, আমি কাজ করতে করতে একরকম আমি ক্লান্ত হয়ে গেছি। এখন বলবো, আজকে আমি আমার ঘরটা তো গুছাইলাম, কিন্তু গাইস আমার মনে খুব কষ্ট, কারণ আমি কখনো ব্লগ করি নাই, আর করতেও চাই নাই। কিন্তু এখন না অনেক কিছু দেখে মানে শিখতে ইচ্ছে করতেছে, জানতে ইচ্ছে করতেছে। দেখি, আজকে আমার প্রথম ভিডিও, তো আপনারা সবাই আমার মানে কী নিয়ে ভিডিও করব, কোথা থেকে শুরু করব, কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, কিভাবে কথা বলবো,
ওগুলো কিছুই আসলে আমার মাথায়ও আসতেছে না, আমার মুখেও আসতেছে না। তো গাইস আপনাদের কাছে আমার এতটুকু চাওয়া, আপনারা আমাকে আরও সামনে পৌঁছানোর জন্য আপনারা আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আমি যেন নেক্সট আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া গাইস। তো গাইস এখন আমার ঘর ঝাড়ু দেওয়ার পালা, আমি ঘর ঝাড়ু। গাইস আমার এটা একটা ছোট সংসার, আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা ছেলে আছে, আমরা এই তিনজনে আমাদের সুখী ফ্যামিলি। আপনারা দোয়া করবেন গাইস আমাদের সংসারটা যেন সুখ এবং শান্তি দিয়ে ভরে রাখতে পারি। আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া গাইস। আপনারা আমার দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আমি যেন আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি গাইস। আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া। তো গাইস আর বেশি কিছু বলতে চাই না গাইস, কারণ আমার আমি আরও অনেক কাজ করতে হবে। আমার সব শেষে এখন ঘর ঝাড়ু দেব গাইস। সব শেষে ঘর ঝাড়ু দিয়ে আমি আমার ঘরটা সুন্দরভাবে ঘর ঝাড়ু দিয়ে দিলাম। খুব ময়লা ছিল ঘরে আমার। তো গাইস ব্লগটি ছিল এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।